তসবি করি নাই আজ, পেয়েছি না আমাদের বেড়ে। আব্বাজান মায়ের দাঁত কোন কোন করছে, তখন সেমনি করে দেখাচ্ছে বেটাকে, তসবি করছি বলগা। আবার বললে আব্বাজান মায়ের দাঁত কোন কোন করছে। এইটাই ইসলামে নাই। তসবিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরকে ছুটে যেতে হবে। খুব কষ্ট হচ্ছে, ডাক্তার দেখবো, কি ওষুধ আনবো বলো, এটা ইসলাম। ও দেখাচ্ছে এই দেখ, এত মার মারবে যে জান বেরিয়ে যাবে, তসবি দেখানো বার করে দেবে। নামাজ পড়েই ঘরকে ছুটে যাও। স্ত্রীকে দেখে এসছি অসুস্থা। এইসব বড় বড় আলেমরা মনে করবে মোল সাহেব গল্প করছে। পড়বো, কোথা থেকে পড়লাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। আমার যেটা প্রয়োজন ওটা এসে গেছে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। কোরআন শরীফ। কোন আলেম কোরআন শরীফ থেকে আয়াতটা সরাতে পারবে না। যখন তোমার নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, মুন্তাশির হো না, বিখর জানা, ছড়িয়ে জানা। আরদ জমিনে, চাষ বাড়িতে, আলু বাড়িতে, ব্যবসায়, দোকানে, খেতি বাড়িতে, রুটির কারখানায়, যেখানে কাজ করো সেখানে। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে জমিনেতে ছড়িয়ে যাও। নামাজ হয়ে গেলে মসজিদে বসে তসবি করো, তাই তো নাকি? এখানে আছে ফান্তাশিরু ফিল আরদ, জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। চাষ আবাদ লেনদেন এর দ্বারা রুজির সন্ধান করো গা। রুজি আমি দেব, রুজির সন্ধান করা আপনার উপরে ওয়াজিব। রুজিদাতা আল্লাহ। এই যারা আইরো গাইরো নাত্য খাইরো ঘুরে বেড়াচ্ছে, বাপের বেটা সেজেছে, তাদের হাতে কিচ্ছু নাই। রুজির মালিক সবাই বলুন আল্লাহ। একটা মেয়ে ছেলে দরজায় ভিক দিতে গেল, বইটার নাম বইটার নাম নাফাতুল আরব। ভিক দিতে গেল, ভিক দিতে যে বেহুশ হয়ে গেল। লোকরা ছুটে এলো, কি করেছে, কি বলেছে বলো? বলে কিচ্ছু বলে নাই। বলে তুমি বেহুশ হয়ে গেলে? বললে যাকে ভিক দিচ্ছি ইনি আমার পূর্ব স্বামী, 7 তলা বিল্ডিংয়ের মালিক, 100 বিঘে জমির মালিক। আমি একটা ফকিরকে ভিক দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়ে দিয়েছিল। একে ভিক করতে দেখে আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি। কথা বুঝে এলো? গুণীজনেরা খুব ভালো করে বুঝুন। আজ যেমন চলছে ওই রকম চলবে না, আজ যেমন আছে ওই রকম থাকবে না। কালকে এর পরিবর্তন হবে, আমূল পরিবর্তন। ধনী দরিদ্র হবে, দরিদ্র ধনী হবে, যুবক বৃদ্ধ হবে, বৃদ্ধ যুবক হবে। আমার অবস্থা দেখছেন, ধরে ধরে আনছে, আবার ধরে ধরে পৌঁছে দেবে। গাড়ি যাব, ঘরকে যাব। কি ছিলাম আল্লাহই জানছে। রাস্তায় কোনোদিন চলি নাই, আমি ছুটতাম, পা লাচিয়ে লাচিয়ে যেমন ছেলেরা চলে ওই রকম। গাছে চাপলে, একটা গাছে চাপলে 10টা গাছে ঘুরে তারপরে নামতাম। এইটা থেকে ওইটা ধরে ফেলতাম, ছাঁ ফাঁ। আজকে মুরগিতে ঠেলে দিলে পড়ে যাব, কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। চিরদিন একরকম যাবে না। আজ চোখে পানি আসছে, কাঁদছি, নামাজের পরে তওবা করছি। আল্লাহ, আলেম যেমন হওয়া দরকার হতে পারিনি, যেমন আমলের দরকার আমল নাই, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও।
যটা দিন আছি আল্লাহ ইমানের সঙ্গে টিকিয়ে রেখো, এই বলছি। আপনারা আজ আছেন কাল থাকবেন না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না। সবাই আজকের মজলিসে এই পবিত্র মসজিদের বরকতে আপনারা সবাই মনে মনে করুন, তাই তো রে, চলে গেলে কি হবে? ফজরের নামাজ হাত মুখ ধুয়ে একটু মুখে পানি দিয়ে 2 রাকাত। কাকে চা দিবেন? ইমামতিটা নষ্ট করে দেবো কে? কে খায়? চুপ করো, বলো। আমি ওয়াজ করছি, এই সময় জান ভরে তোমরা খেয়ে এলাম। এই যে ইনাকে দাও 1 কাপ। না না, লেন। কিরকম কায়দা দেখো, শালা বকছে, এই সময় চা এনে খেয়ে এলি আমরা। কায়দা শেষ নাই। আপনারা সবাই মনে মনে করুন, আজ যেরকম আছি এইরকম থাকবো না, চলে যেতে হবে। এই আব্দুল হাফিজের কি শরীর, কি কথাবার্তার ভাঁজ, চিরদিন থাকবে না, সব লেপটিয়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক রেখেছে। আসছেন যাচ্ছেন, মাদ্রাসা মসজিদের জালসায় এসছেন। বীরভূম জেলা খুব গুরুত্বপূর্ণ। আজকেই আমি বলছিল আমাদের হাফেজ সাহেব যে বীরভূমের ইলেমবাজার বেল্টে প্রচুর আলেম হাফেজ। এমন না, এরকম আরও বেল্ট আছে, তবে ইলেমবাজারেই একটু চোখে বেশি পড়ে। ইলেমবাজারে একজন আলেমকে আমি কোনো দিন ভুলব না, আব্দুস সামাদ সাহেব রহমতুল্লাহ আলাই, নওবর আল্লাহ মারকাদা। এই মৌলানা মারা গেলেন, ওই আব্দুস সামাদ সাহেবের ওখানে গ্রামে হাই স্কুলে চাকরি করতো, কি নাম? আলাউদ্দিন সাহেব। উনি চলে গেলেন, আমার ব্রাদার, আমার ভাই। তো এইরকম আজ আছি কাল থাকবো না, কিন্তু আব্দুস সামাদ সাহেব আলাদা আলাদা আলেম। জানেন আব্দুস সামাদ সাহেবের কথা? গোটা পৃথিবী যদি এসে বলে চাঁদে লোক গেইছে, আমি মানব না। আমি আব্দুস সামাদের সাহেবের ব্যাপারে তিনার সাথে এইটাতে আচ্ছা লোক, বাহ, আচ্ছা আলেম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কারো কথা শুনতে হবে না, কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন, নবীজির কথা শুনুন। বিবি ফাতেমা, বিবি আয়েশা, বিবি খাদিজা, এসব আশ্চর্য আশ্চর্য বিবি। শোবে আবি তালেব, সব মানে একটা ঘেরা জায়গা পাঁচিল দিয়ে। শোবে আবি তালেবে আল্লাহর নবী ছিলেন, নজরবন্দি, মক্কার বাইরে যেতে পাবে না। বিবি খাদিজা বললেন, আমি ধনাঢ্য রমণী, আমার স্বামী বাবলার পাতা চিবাবে, আর আমি এইখানে সুখে খাবো, হবে না, আমাকে শুদ্ধ শোবে আবি তালেবে ভরে দাও। বিবি খাদিজা চলে গেলেন।